অনেক নবীগণ আশা করতেন যে আমরা শেষ নবীর উম্মত হব। এমনকি ইহুদি জাতি যাদের সাথে আমাদের এত দ্বন্দ্ব চলছে, এরাও মদিনায় ঘাটে গেলে কেন বসেছিল? ওরা শেষ নবীর উম্মত হওয়ার আশায় বসেছিল। শেষ নবী যখন বনু ইসমাইল থেকে আসছে তারা আর মানে না, তারা মনে করে না বনু ইসমাইল থেকে না, বনু ইসরাইল থেকে আসতে হবে। হতভাগা জাতি, হতভাগা ইহুদির জাতি। এই জন্য আল্লাহ পাক বলেছেন মাগদুব গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এরা মাগদুব গজবপ্রাপ্ত। এরা ঈসা আলাইহিস সালামকেও স্বীকার করে নাই। ঈসা ইবনে মারিয়াম ছিল মাসীহ, তারা মাসীহকে চিনতে ব্যর্থ হয়েছে। আবার শেষ একটা রাস্তা খোলা ছিল যে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে আল্লাহর কাছে ফিরে আসবে, ওইটাও তারা কি করেছে? হারিয়ে ফেলেছে। এরপরে ইহুদ থেকে হয়েছে মাগদুব, অভিশপ্ত। এরাই হবে দাজ্জালের অনুসারী এবং এরাই দাজ্জালের সাথে দেখবেন এই বিশ্বের মধ্যে একেবারে ত্রাস সৃষ্টি করে ফেলবে, যেটা অলরেডি তারা করা শুরু করছে। ওইদিকে যাচ্ছি না, আলোচনার টপিক অন্যদিকে চলে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারাটার জন্য অনেক নবীগণ আক্ষেপ করতেন, আশা করতেন। নবীগণ কি করতেন? আশা করতেন। এখন আপনাকে জিজ্ঞাসা করতেছি, আমাকে আমি জিজ্ঞাসা করতেছি, আল্লাহ পাক কি আপনাকে আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে তোমাকে কোন নবীর উম্মত বানাবো? বলেন। এবং উম্মতে মুহাম্মাদির মধ্যে অন্তর্ভুক্ত করব, তোমাকে উম্মতে মুহাম্মাদির মধ্যে খ্রিস্টান বানাবো, না ইহুদি বানাবো, না মুশরিক বানাবো, না কাদিয়ানি বানাবো, না শিয়া বানাবো, কি বানাবো? আল্লাহ পাক কি আমাকে জিজ্ঞাসা করেছিলেন? এরাও কিন্তু উম্মতে মুহাম্মাদির মধ্যে, ইহুদি এবং নাসারা এবং মুশরিক মাজুস, এরাও কিন্তু উম্মতে মুহাম্মাদের মধ্যেই, কিন্তু এরা উম্মতে ইজাবা না, এরা উম্মতে দাওয়া, এদের প্রতি দাওয়াত দেওয়া হয়েছে। এরা ইতাআত করে কবুল করে নাই। এরা কি করে নাই? দুই ভাগে ভাগ করা যায়, উম্মতে মুহাম্মাদিকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আনুগত্য যারা করেছে, ইসলাম কবুল করেছে, এরা মুসলিম। আর এই পুরো মানব জাতি যারা আছে পুরো বিশ্বে, মানুষ এবং জিন, সবার প্রতি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী নন? সবার নবীকে? একজন বুদ্ধিস্ট তার নবীকে শেষ নবী এখন বলেন? যে একজন খ্রিস্টান তার নবীকে, একজন ইহুদি তার নবীকে এখন ওরা মানে না। কি করে না? মানে না। কাফাতাল লিন-নাস বাশীরা ওয়া নাযীরা, পুরো মানব জাতির জন্য তিনি নবী। এই যে কোরআন, এটা কি আমাদের কিতাব শুধু? বলেন। পুরো মানব জাতির হেদায়েতের জন্য এই কিতাব। এখন কেউ মানে, কেউ মানে না। কেউ মানে মেনে মুসলিম হয়, কেউ মুখে মানে মনে মনে মানে না, সে মুনাফিক হয়। কেউ মানে, সে পরিপূর্ণ মানে, সে কি হয়? মুসলিম হয়। কেউ মুখে মানে মনে মনে মানে না, সে কি হয়? মুনাফিক হয়। আর কেউ একেবারে অস্বীকার করে, সে কি হয়? কাফের হয়। আবার কেউ মুখে মানে মনেও মানে কিন্তু কাজ করতে গিয়ে কবিরা গুনাহ করতে থাকে, তখন সে ফাসিক হয়ে যায় বা জালেম হয়ে যায়। বুঝতে পারলাম কি? বুঝতে পারি না? তো এখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হতে পারাটা কি সৌভাগ্যবান ব্যাপার মনে হয় কিনা? সৌভাগ্যের বিষয় মনে হয় কিনা? এখন আমি যদি প্রশ্ন করি, তাহলে এখনো আপনার চেহারায় দাড়ি কেন নাই? আপনি উম্মতে মুহাম্মাদির অন্তর্ভুক্ত একজন মানুষ। আপনি আব্রাহাম লিঙ্কনের অনুসারী না, আপনি কার্ল মার্কসের উম্মত না, আপনি লেনিনের উম্মত না, স্টেলিনের উম্মত না, আরো অনেকের নামই তো আছে, আপনারা তো জানেন। এগুলো আপনি কার উম্মত? উম্মত মানে কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আসলে? উনি কে? উনি ইমাম। উনি কি? ইমাম, আমরা আনুগত্য করব। উনি নেতা গাইড দিবেন, আমরা সেভাবে চলবো। উনি আধ্যাত্মিক রাহবার, তিনি যেদিকে নিয়ে যাবেন আমরা সেদিকে যাব। উনি সুপারিশ করবেন, আমরা তার আনুগত্য করব। উনি ডানে বলতে গেলে ডানে যাব, বামে বলতে গেলে বামে যাব। থুতু যদি উনি ফেলেন, সেটা গায়ে মেখে নিব। সাহাবীরা মাখেন নাই? ওযু করেছেন, পানি অবশিষ্ট ছিল, সেই অবশিষ্ট পানি খান নাই, গায়েটা মাখেন নাই। ঘামছেন, ঘাম মুছতেছেন, এইভাবে সাহাবীরা এটাকে সংগ্রহ করেন নাই? এই হচ্ছে ইমাম। এই যে নেতা, এই যে ইমাম, নেতা, নবী, অনুসারী বলতে কি বোঝায়? আমরা যে ইতাআত করবো, আমরা যে তার সুন্নাত অনুসরণ করবো, আসলে কিভাবে অনুসরণ করবো? এইভাবে ঘাম মুছে ফেললে তুলে নিতে হবে, থুতু কফ ফেলেছেন উঠাই নিতে হবে। ওযু করে পানি রেখে দিয়েছেন, ওই পানি নিজে সংগ্রহ করার জন্য কারাকারি করতেন সাহাবীরা। দৃশ্যগুলোকে চিন্তা করতে পারেন? দৃশ্যগুলো একটু চিন্তা করেন। অনুসারী কাকে বলে? তাহলে এখন আমাদের ব্যক্তি জীবন থেকে আসি। আমার বডির মধ্যে নবীর পোশাক নাই, অন্য কাউকে নবী হিসেবে কেমনে মানতে পারি? কিভাবে যে মানতেছে তার সাথে আমার চলাফেরা থাকতে পারে? কিভাবে যে মানতেছে ওর সাথে আমার ওঠা বসা হতে পারে? ওর সাথে আমার রিজিকের ব্যবসা লেনদেন কিভাবে হতে পারে? আমি কেমন করে তার পূর্ণ ব্যবহার করতে পারি?
যদি গায়রত থাকে, ব্যক্তিত্ব থাকে এবং নবীর প্রতি সত্যিকারের মহব্বত থাকে, কিভাবে তাকে কেউ গালি দিচ্ছে আমি তার পক্ষপাতিত্ব করতে পারি? কিভাবে তাকে নিয়ে মানুষ ব্লগে লিখছে আমি তার পক্ষপাতিত্ব করতে পারি? কিভাবে আমি তার বিরুদ্ধচারীদের সঙ্গ দিতে পারি? তারপরে আসবে এই কথাগুলো। আমার শরীরটা কেন এখন তার মতো হলো না? আমার বয়স 20, 25, 30, 40, 50 হয়ে গেল, এখন পর্যন্ত আমার বুঝ আসলো না যে আমি কারোর মত কাকে ফলো করতে হবে? তাহলে কেন দাড়ি নাই? কেন আমাদের মাথায় সবার টুপি নাই, পাগড়ি নাই? কেন আমাদের জুব্বাগুলো ঠিক হচ্ছে না বা পোশাক ঠিক হচ্ছে না? টাকনু নিচে কিভাবে কাপড় পরতে পারি? টাকনু নিচে পড়লেই জাহান্নামে যেতে হবে। সত্যি কথা বলছি এটা, যে কেউ যদি দাঁড়িয়ে এক মুষ্টি রেখে এভাবে ছেটে ফেলে, অনেক সাহাবীর আমল আছে এর উপর, জায়েজ, ঠিক আছে। আবার ধরেন কোন একজন ব্যক্তি দাঁড়িয়ে হালকা হালকা রেখেছে, পুরোপুরি ছেড়ে দেয় নাই, এর কারণে সে জাহান্নামে যাবে সরাসরি, এমন কোনো কথা নাই। আমি কিন্তু কাটতে উৎসাহিত করলাম না, কথা উল্টা দিকে নেবেন না। বাঙালিদেরকে ওয়াজ করা মুশকিল বিষয়। কথা বলবেন একটা, নিবে। আমি কিন্তু দাঁড়িয়ে আপনাকে কাটতে বলি না, বলেছি মনে করেন কেউ আমাদের মতো ছেড়ে দেয় নাই, হ্যাঁ, এই ভাইদের মতো রেখেছে, কথার কথা এক্সাম্পল দিচ্ছি, এর কারণে সে সরাসরি জাহান্নামে যাবে বা আগুনে জ্বলবে এমনটা হাদিসে পাওয়া যায় নাই। যদি পান আমাকে জানায়। কিন্তু টাকনুর নিচে কাপড় পরলে ওই অংশটুকু জাহান্নামে যাবে, এটা হাদিস আছে। কথা বুঝতে পারলাম? তাহলে আমাদের পোশাক থেকে শুরু করতে হবে, আমার আকীদা থেকে শুরু করতে হবে। এখন আমার ঘুম, আমার খাওয়া, ঘুম কয়জনের নবীর মতো আছে বলেন? আমরা রাতকে দিন বানাইছি, দিনকে রাত বানাইছি। খাওয়া দাওয়া কয়জনের নবীর মতো আছে বলেন? খাবার সামনে আসলে 7 পেট করে খাই আমরা। নবীজি বলছেন 1 পেট খাও, পেটের 1 ভাগ খাও, 1 ভাগ পানি পান করো, 1 ভাগ শ্বাস প্রশ্বাসের জন্য খালি রেখে দাও। এই যে রমজানে রোজা রেখেছি, অল্প খেয়ে আমরা থাকতে পারি নাই, কোনো সমস্যায় মরে গেছে, অসুস্থ হয়ে গেছে, বরং আরো সুস্থ হয়ে গেছে। রমজানের আগে কোলেস্টেরল ছিল দেখা গেল 300, রমজানের পরে দেখবেন কোলেস্টেরল হয়ে গেছে 150। এমন হয় নাই? ব্লাড প্রেশার ঠিক হয়ে গেছে, ডায়াবেটিস ঠিক হয়ে গেছে, তাই না? রমজান রোজা রেখে মানুষ সুস্থ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এর মধ্যে শেফা আছে। চীনের না জাপানের একজন বিজ্ঞানী গবেষণা করেছিলেন রমজানের কোষের উপরে, রোজা রাখার উপরে, ফাস্টিং থেরাপি, নোবেল পুরস্কার পাইছে। আর আল্লাহ পাক সেটা আমাদেরকে এমনি দিয়ে দিয়েছেন, রমজানের মধ্যে দিয়েছে। এরপরে সপ্তাহে 2 দিন রোজা রাখার কথা আসছে হাদিসে, মাসে 3 দিন রোজা রাখার কথা আসছে। তো কথা হচ্ছে আমরা কেন খাওয়া দাওয়ার মধ্যে ঠিক হতে পারতেছি না? তারপরে আমাদের মুআমালাত, এই যে আমাদের পরিবারগুলোর দিকে তাকায়, পরিবারের মধ্যে কি সত্যি সব সুন্নত আছে? আমরা এখন পরিবারগুলোকে বলি ওই দিনগুলো কতই ভালো ছিল, যে আমরা সবাই একটা থালে সবাই একসাথে বসে খাইতাম। এখন এত ব্যস্ততা, এখানে সফর, আমরা একসাথে থালে খেতেও পারি। এটা সুন্নত, একসাথে ভাইরা মিলে, পরিবারের সবাই মিলে বসে খাওয়া, হৃদ্যতা বাড়ে, মহব্বত বাড়ে, খাবার ভাগাভাগি করে খাওয়া। পারিবারিক বন্ধন একটা নিয়ামত। এই বন্ধন আল্লাহ যাদেরকে দিয়েছেন তারা সৌভাগ্যবান, তারা খুশনসিব। অনেক নবীদের ভাগ্যেও পরিবারের কষ্ট ছিল, অনেক নবীদের ভাগ্যেও। নূহ আলাইহিস সালাম একদম দুর্দান্ত নবী, উলুল আজম নবীদের মধ্যে একজন। 5 জন নবীকে উলুল আজম নবী বলা হয়, তার মধ্যে তিনি একজন। তার স্ত্রী তার কথা শুনতো না, তার দাওয়াত কবুল করে নাই, তাকে নিয়ে সংসার করেছেন তিনি। সুবহানাল্লাহ। লূত আলাইহিস সালাম, কওমে লূত, ওই যে ট্রান্সজেন্ডার, এদের সমকামী বলা, যেগুলো রেইনবো ফ্ল্যাগ নিয়ে ঘুরে বেড়ায়, এদের কারণে বাংলাদেশে আল্লাহর গজব নেমে আসতে পারে। এদের কারণে বাংলাদেশে আল্লাহ মাফ করুক আমাদেরকে, আল্লাহ আমাকে হেফাজত করুক, তওবা করে ফিরে আসার তৌফিক দান করুক। আমাদের ভয় হয় এই মানুষগুলোর কারণে আল্লাহর গজব নামতে পারে। সমকামিতা, আল্লাহর সাথে প্রকাশ্য যুদ্ধ। সুদভিত্তিক ব্যাংকিং সিস্টেম, আল্লাহর সাথে প্রকাশ্য যুদ্ধ। কথাগুলো বলতে হবে কাউকে না কাউকে, আপনাদেরকে জানতে হবে, মানেন না মানেন শুনতে হবে, পরে আপনার হিসাব আপনার, আমার হিসাব আমার। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, ঠিক আছে, কিন্তু বলতে হবে কাউকে। আমাদের সবাইকে বলা উচিত, আমাদের সবার কথা বলা উচিত, অন্ততপক্ষে কথাটুকু বলা উচিত। এটা হারাম, কবিরা গুনাহ, এত বড় গুনাহ যার কারণে আল্লাহ পাক কওমে লূতকে একদম পাথর নিক্ষেপ করে হত্যা করেছেন, মানে ধ্বংস করেছেন। একবারে জমিন থেকে আসমানে উঠাইছেন, উঠায় পাথর নিক্ষেপ করে সবগুলোকে থেতলা করে উল্টা দিকে দাফন করে দিয়েছে। জর্ডানের ডেড সি এর জাজল্যমান দৃষ্টান্ত হয়ে আছে এখন, ওই জায়গায় ঘটনা ঘটেছে। এই কওমের নাম সাদুম গোত্র ছিল। এই লূত আলাইহিস সালামের স্ত্রী তার অনুগত ছিল না। পারিবারিক বন্ধন অনেক বড় নিয়ামত।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক চাচা তার অনুগত ছিল না। আবু জাহল কি তার চাচা না? আবু লাহাব তার চাচা না? কথা শুনে না। তো আমাদের পারিবারিক বন্ডিংগুলো ঠিক করার জন্য এইগুলো একগুলো সুন্নতি পদক্ষেপ। একসাথে খাওয়া, একসাথে কথা বলা, মশওয়ারা করা, হ্যাঁ, মতামত ব্যক্ত করা, বিনিময় করা, চেষ্টা চালিয়ে যাওয়া। কারণ আল্লাহ পাক বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ পাক সাধ্যের অতিরিক্ত কাউকে দায়িত্ব দেন না। আমরা চেষ্টা চালিয়ে যাবো আমাদের জায়গা থেকে। এরপরেও যদি কেউ না শোনে, তাহলে আম হাসিবতুম আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। আসহাবুল কাহফ হতে হবে। সূরা কাহফের এই ঘটনাটা পড়লে বুঝতে পারবেন, তারা সোশ্যালি, পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে একঘর হয়ে পড়ছে। অল্প কয়েকটা যুবক, সবাই একদিকে চলে, 7জন 9জন উল্টা দিকে চলে, আল্লাহর দিকে চলে, তাওহীদের দিকে চলে। শেষে তারা বেচারা আর এই সমাজে থাকতে পারলো না, সেখান থেকে চলে গিয়ে গুহায় থাকা শুরু করলো, গুহার মধ্যে গিয়ে থাকা শুরু করলো, আলাদা হয়ে গেল। আর ওখানে ঘুম পাড়িয়ে দিলেন আল্লাহ পাক। 309 বছর পর ঘুম থেকে উঠাইছেন। ঘটনাটা পড়ে দেখেন, আসহাবুল কাহফের ঘটনার মধ্যে অনেক শিক্ষা আছে। তো এই পরিবার ঠিক করতে হলে সুন্নত লাগবে। এখন কতজনের পরিবারে দেখেন সুন্নত আছে, পর্দা আছে, মিসওয়াক কয়জনের বাসায় আছে? মিসওয়াক। ওয়াশরুমে যাওয়ার সুন্নত কতজনের ঠিক আছে? ওযু সুন্নত মোতাবেক কতজন করতে পারে? নামাজের সুন্নত কয়জনের ঠিক আছে? এগুলো জানতে হবে না? পড়তে হবে না? ফিকহের বইগুলো পড়তে হবে তো, কোন আমলের কি কি সুন্নত আছে, যাকাতের সুন্নত কি, ফরজগুলো কি কি, সলাতের ফরজ কি, সলাতের সুন্নত কি, মুস্তাহাব কি, আমি যে ব্যবসা করতে যাব, ব্যবসার কি সুন্নত আছে, এখানে কি ফরজ আছে, কি করতে পারবো, কি করতে পারবো না, কিভাবে করলে নবী সুন্নত মোতাবেক হবে। এমনকি আমি সমাজের নেতা হয়েছি, কিভাবে সমাজটা চালালে পরে সুন্নত মোতাবেক হবে, মানুষের আমি দোয়া পাবো, আল্লাহ রহমত পাবো, জানতে হবে না?